মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমাকে না, তোমাদেরকে। ওকে, ইয়া বেবি। আর আমাকে সুন্দর না, আমাকে অনেক বেশি ফ্রেশ লাগছে। আমাকে কেন ফ্রেশ লাগছে সেটা আগে আমি তোমাদেরকে হালকা করে একটু দেখাই দিই। Hey guys, I am back with another BAM ভিডিও। ইয়া বেবি, চলে আসলাম আমি নতুন একটা এক্সপ্লেন ভিডিও নিয়ে। জি হ্যাঁ, আর আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাই দিলাম অল্প করে যে কেন আমাকে আজকে এত বেশি ফ্রেশ লাগছে। ওকে, ইয়া। তো আজকে অনেক দিন পরে আমার একটা ফ্রেন্ডের সাথে আমি দেখা করলাম কারণ আজকে ছিল ওর বার্থডে। তো ওটাই। তো যাই হোক, বার্থডে তেমন একটা আহামরি ভাবে সেলিব্রেশন হয়নি, বাট যা হয়েছে অনেক ভালোই হয়েছে। আমি অনেক বেশি সন্তুষ্ট এটাতে। ওকে, ইয়া। তো এখন কি হইলো না আজকে সারাদিনে আমি কি করলাম না, এখন এটাই আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব বেবি। তো ওটাই। তো অ্যাকচুয়ালি আজকে আমি বের হয়েছিলাম বাসা থেকে দুপুরবেলা লাঞ্চ করার পরে। ইয়া। তো দুপুরবেলা লাঞ্চ করার পরে আমি কেক কিনলাম মার্কেটে যে। কেক কেনার পরে আমি তার বাসাতে গেলাম, বাসাতে যে তাকে একটু সারপ্রাইজ দিয়ে দিলাম। বহু। আর অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার প্ল্যান ছিল, বাট আমরা আজকে বাইরে যেতে পারিনি। কেন? কারণ আমার ফ্রেন্ডের শরীর প্রচুর পরিমাণে খারাপ। জি হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেক বেশি মানে কি বলবো, দুঃখের একটা বিষয় যে জন্মদিনের দিনে কারো শরীর খারাপ থাকে, মানে জন্মদিনটা একদম মাটি হয়ে যায় আর কি। বাট হোয়াট এভার, যাই হোক, সামনেবার অনেক মজা হবে ইনশাল্লাহ। অনেক মজা করব। তো ওটা সামনেবার দেখা যাবে। এইবার কি করলাম না সেটা আমি তোমাদেরকে আগে বলি। তো সবার প্রথমে আমি দুপুরবেলা লাঞ্চ করলাম বাসাতে। লাঞ্চ করার পরে আমি বাসা থেকে বের হলাম। তো লাঞ্চে কি করলাম না সেটার আমি ছোট একটা ভিডিও করে রেখেছি, সেটা আগে তোমরা দেখো। দেখো। তো ওটাই। তো ডুড, আজকের দিনটা যদি নর্মাল কোনো দিন হতো তাহলে কি করতাম বলো? আমরা একসাথে বিন্দাস লাঞ্চ করতাম, গল্পগুজব করতাম আর ভিডিও করতাম। বাট আজকে নর্মাল কোনো দিন ছিল না ডুড। আজকে আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। অতএব আজকে আমাকে একটু ব্যস্ত থাকা লাগবে, এটাই স্বাভাবিক। আর তার উপরে সে আবার অসুস্থ ছিল। তো এটাই হচ্ছে কথা। তো আসলে আমি কি করলাম, আমি প্রায় 3:30টার দিকে লাঞ্চ করতে বসেছিলাম। আর লাঞ্চ টাঞ্চ সব কিছু শেষ করার পরে প্রায় 4:30টার মধ্যে আমি বাসা থেকে বের হয়েছিলাম। আর বাসা থেকে বের হয়ে আমি সবার প্রথমে চলে গেছিলাম একটা কনফেকশনারিতে কেক নেওয়ার জন্য। ওকে, জি হ্যাঁ ডুড। যাই হোক, আমি তোমাদেরকে কেকের ভিডিওটা দেখাচ্ছি। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আসলে আজকে দুপুরবেলা লাঞ্চে কি খেয়েছিলাম না। তো আজকে লাঞ্চে আমি খেয়েছিলাম এমনি নর্মাল ভাত, ডাল, মুরগির মাংস আর মাছ। আর অল্প একটু চাটনি ছিল, ঝাল, ওটা মরিচ আর মনে হয় মরিচের ছিল, আর একটু মনে হয় ধনা পাতা মিক্স করা কোনো একটা চাটনি টাইপের কিছু ছিল। ওকে, ইয়া। তো ওটা খেতে ভালোই লাগছিল। আর তারপরেও আমি আবার পরে যখন খাওয়া শুরু করে দিয়েছিলাম, তারপরে আমি আবার একটু শসার সালাদ নিয়েছিলাম। আর 1/2 লিটারের টাইপের একটা কোকের বোতলে আর কি এই ছোট্ট অল্প একটু মানে নিচের দিকে অল্প একটু কোক ছিল, ওটা আমি পরে খেয়ে ফেলেছিলাম। ওকে, যাও। তো এটাই ছিল আমার দুপুরবেলা খাবার দাবার। তো এটাই। তো এখন যাই, চলো আমি তোমাদেরকে বিন্দাস আমাদের কনফেকশনারি ভিডিওটা দেখাই দিই। আমাদের বলতে গেলে কি, যে কনফেকশনারিতে আমি কিনতে গেছিলাম কেক। আর কেক নিয়ে একটা কথা আছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো তোমরা যাও জায়গা কনফেকশনারি ভিডিওটা দেখো। দেখো বেবি। ইয়া, অ্যাকচুয়ালি ডুড, আমি কেক নিয়ে যে কথাটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি পার্সোনালি মন থেকে যে কেকটা কিনতে চাচ্ছিলাম, যে ওর বার্থডেতে আমি এই কেকটা নিয়ে যাব, তো আসলে এটা ওই কেক না। ওকে, আমি অন্য একটা কেক নিয়ে যেতে চাচ্ছিলাম। আর বাট কেকটা নেওয়া হলো না। কেন? কারণ তাদের কনফেকশনারিতে ওই কেকটা অ্যাভেলেবল ছিল না। আর আমি যতটুকু তাড়াতাড়ি, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছিল, আমি তাড়াতাড়ি ওর বাসাতে যাওয়ার চেষ্টা করছিলাম। কেন?
বাট আমি চাচ্ছিলাম যে একটু যেহেতু সে অসুস্থ, ওর সাথে একটু সময় পার করবো। আর তাও আবার আজকের জন্মদিন, একটু লেট করলে মানে কেকটা ম্যাটার করে না, ওকে ম্যাটার কি করে, মানুষ ম্যাটার করে। তো ওটাই, তো এই জন্য আমি আর কি কেকের পিছনে তেমন একটা সময় নষ্ট করিনি। আই মিন অন্য কোনো কনফেকশনারিতে যাওয়া কেকটা খুঁজিও নি। আর সামনে যেটা পেলাম সেটাই আমি কিনলাম। আর এটা যে টেস্ট খারাপ ছিল তা না, এটাও ভালোই লাগলো। বাট যেটা আমি চাচ্ছিলাম রুট, সেটা কিন্তু অনেক বেশি জোস হতো। বাট হোয়াট এভার, যাই হোক। তো এটাই, তারপরে আমি চলে গেলাম এখান থেকে নিয়ে কেকটা কেনার পরে বিন্দাস আর বাসাতে চলে গেলাম। তারপরে আমরা কিছুক্ষণ গল্প গুজব করলাম, তারপরে কেক মেক কাটলাম, কেক টেক খেলাম, আর বাসাতে হালকা পাতলা কিছু নাস্তা পানীয় করেছি। আর কি কেক কাটার ভিডিও আর বাসাতে কোনো রকমের ভিডিও আমি করিনি, ওকে। ইয়া, কারণ বাসাতে শুধুমাত্র যে আমরা ছিলাম তাও না, আর ফ্যামিলি মেম্বার্সরাও ছিল ডুড, স্পেশালি উনার বাবা। হোয়াট এভার। তো যাই হোক, ওইসব বিষয়কে এখন আমরা ইগনোর করি। আর আমি তারপরে সবকিছু খাওয়া দাওয়ার পরে বিকালবেলা সন্ধ্যার একটু আগ দিয়ে আমি আবার আমার বাসায় চলে আসলাম। আসার পরে বিন্দাস বাসাতে করলাম নাস্তা পানি। তো বাসাতে আমি কি নাস্তা পানি করেছি সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। বাট তার আগে তোমরা একটা কথা বলো, তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো? ভিডিওতে লাইক দিয়েছো? ইয়া ডুড, আমি জানি তোমরা করেছো। তো তাই তো এখন যাই, চলো যে আমি তোমাদেরকে দেখাই দিই যে আসলে বাসাতে আসার পরে আমি নাস্তা পানিতে কি খেলাম কি খেলাম না। তো ওটাই। আর ডুড, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাসাতে এসে আমি এখন তোমাদেরকে যতগুলা নাস্তা দেখালাম অতগুলা নাস্তা কিন্তু ডুড আমি করিনি, ওকে। আমি এর মধ্যে থেকে শুধুমাত্র খেয়েছি একটা জিলাপি, একটা পুরি, আর অর্ধেক সিঙ্গারা, আর 1 কাপ চা। জি হ্যাঁ, কারণ ডুড আমি আমার ফ্রেন্ডের বাসাতে অনেক নাস্তা করেছি, অনেকগুলা নাস্তা ছিল ওদের বাসাতে আজকে। 2-3 রকমের মিষ্টি ছিল, তারপরে বিস্কিট ছিল 2-3 রকমের, তারপরে চানাচুর ছিল, নুডলস ছিল, আর 3 রকমের কেক ছিল। তার মধ্যে একটা কেক আমি নিয়ে গেছিলাম, একটা কেক ওর ফ্যামিলি মেম্বার্সরা ছিল নিয়ে এসেছিল, আর একটা কেক ছিল ওর একটা রিলেটিভ এসেছিল, ওনারা আরেকটা কেক এনেছিল, ওকে। তো ওটাই, তো আরও অনেক কিছু ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপর 2-3 রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল, ফ্রুটো ছিল, মোজো ছিল, আর একটা ছিল আলাদা ওই আরসি টাইপের লেমন ফ্লেভারের। তো ওটাই, যাই হোক, যা পেয়েছি সব কিছু খেয়ে নিয়েছি। খাওয়ার পরে লিটারালি আর পেটে জায়গা নাই বলা চলে। তো আমি ওর বাসাতে নাস্তা করেছিলাম সন্ধ্যার একটু আগ দিয়ে, আর এখন আমি বাসাতে এসে নাস্তা করলাম। এখন বাজে 10টা বাজেনি, এখনও 10টা বাজবে কিছুক্ষণ পরে, রাত 10টা। তো আমি বাসাতে এসে আর কি 9টার দিকে, মনে হয় 9টার একটু আগে আর কি আমি নাস্তা করেছি, ওকে। ইয়া, তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, বিন্দাস বাসাতে আসলাম, নাস্তা পানি করলাম, তোমাদেরকে আমি এক্সপ্লেনও করে ফেললাম। আর এখন সময় হচ্ছে ভিডিওটাকে শেষ করে দেওয়ার, ওকে। ইয়া বেবি, তো বিন্দাস আর কি বার্থডে সেলিব্রেশনটা ভালোই হলো। বাট আমি চাইছিলাম যে আরেকটু ভালোভাবে সেলিব্রেট করতে, বাট ওই অসুস্থ হয়ে গেছিলো আনফর্চুনেটলি। আমার ফ্রেন্ড যদি সুস্থ থাকতো তাহলে হয়তো আমরা কোথাও ঘুরতাম ফিরতাম, খাইতাম যাইতাম, টুকটাক ভিডিও বানাতাম, আর অনেক বেশি মজা হতো। যাই হোক, সামনেবার ভালো কিছু করবো। তো ওটাই, যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। তো এখন যেহেতু ভিডিওটা শেষ করে দেবো, তো তোমাদেরকে আমি আনফর্চুনেটলি এটাই বলছি যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে। বাই, আই লাভ ইউ, ব্যাম ইউ। ডুড, আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে ভালোবাসি মজা করার মতো, সবাই মিলে একসাথে। টাটা।